যখন সেই ব্যক্তি পাপের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন সেই নারী এমন একটি কথা বলেছিল যা শুনে সে আল্লাহর ভয়ে থেমে যায়। এটি সেই সময়ের ঘটনা যখন তিনজন মানুষ একটি গুহায় আশ্রয় নিয়েছিল। হঠাৎ একটি বিশাল পাথর গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বের হতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নিল প্রত্যেকে নিজের জীবনের একটি খাঁটি নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। প্রথম ব্যক্তির দোয়ার পর পাথরটি একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি তার সাথে হারাম সম্পর্ক করতে চেয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করেছিল। 1 বছর পর সে কঠিন অভাবে পড়ে আমার কাছে এলো। আমি তাকে 120 দিনার দিলাম এই শর্তে যে সে আমাকে নিজের কাছে আসতে দেবে। অভাবের কারণে সে রাজি হলো। যখন আমি তার উপর ক্ষমতাবান হলাম এবং পাপের একদম কাছাকাছি পৌঁছালাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো, বিয়ে ছাড়া আমাকে স্পর্শ করো না। এই কথা শুনে আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠলাম। আমি তাকে ছেড়ে দিলাম এবং যে স্বর্ণ দিয়েছিলাম তাও ফেরত নিইনি। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তার দোয়ার পর পাথর আরও কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম, সবাইকে তাদের মজুরি দিয়েছিলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি তার সেই মজুরি নষ্ট করিনি, বরং তা দিয়ে ব্যবসা করলাম, যা থেকে উট, গরু, ছাগল ও রাখাল তৈরি হলো। অনেক দিন পর সেই ব্যক্তি ফিরে এলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি আমাকে দাও। আমি বললাম, তুমি যা দেখছো এই সব উট, গরু, ছাগল, রাখাল সবই তোমার। সে ভাবলো আমি মজা করছি। আমি বললাম, আমি মজা করছি না। সে সব সম্পদ নিয়ে চলে গেল, কিছুই রেখে গেল না। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের পুরো মুক্তি দাও। এই তৃতীয় দোয়ার পর পাথর পুরো সরে গেল। তারা গুহা থেকে বের হয়ে মুক্তি পেল। মূল শিক্ষা: ইখলাস, নিষ্কলুষতা। আমরা যে নেক কাজই করি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো থেকে শুরু করে নামাজ পর্যন্ত, সবই যেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়।